আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একদম আমার নতুন একটা রেসিপি শেয়ার করব। তো গাছ থেকে প্রথমে আমি বেগুন তুলে নিয়ে এসে একদম ফালি করে নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10-15 মিনিট। এই তো তো আমার বেগুনটা এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার প্রথম একদম আমার নিজে বানানো রেসিপি। আর এদিকে হচ্ছে ডালটাও একদম বেটে নিয়েছি। তো আমার ডালটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প মশলা এখানে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা সামান্য পরিমাণ। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন পরিমাণ ঝাল খান সেই পরিমাণে দেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো। তো চালের গুঁড়োটাও দিয়ে এখন আমি মিক্সড করে নেব। তো মিক্সড করানো আমার প্রায় হয়ে গেল। তো এই তো রেডি হয়ে গেছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি তেল। তো তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলো ডাল বাটার মধ্যে মিক্সড করে নিচ্ছি। তো মূলত সবাই বেগুনি বানায় হচ্ছে বেসন দিয়ে। তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমি আজকে ডাল বাটা দিয়েই বেগুনটা বানাবো। এটা বেগুনিও বলা যাবে না। তো এইভাবে বেগুনটা আমি ডাল বাটা দিয়েই ঢেকে দেব। তো দেখেন, তো একঘেয়ে রান্না, একঘেয়ে খাবার ভালো লাগে না। এই জন্য মনে হলো যে নতুন কিছু করি। এই জন্য বললাম আমার হাতের নতুন রেসিপি। তো চালের গুঁড়াটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে, বেগুনের মধ্যে লাগবে না। এই জন্য আমি চালের গুঁড়াটা দিলাম। তো একে একে আমি সবগুলো বেগুন ডালের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলাম, ডাল বাটার মধ্যে আর কি। তো চুলা একদম আমি লোতে রেখেছি, কারণ অনেক সময় নিয়ে লোতেই একদম ভাজতে হবে, তাহলে অনেক মুচমুচে হবে। তো এই তো সবগুলো দেওয়ানো হয়ে গেছে। এখন এক পিঠ কিন্তু হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে কিছুটা মনে হচ্ছে পেঁয়াজি, আবার কিছুটা মনে হচ্ছে বেগুনি দেখা যাচ্ছে। তো এটা দেখা যাবে যে খেতে গেলে বেগুনি বেগুনিও লাগবে খেতে, আবার কিছুটা পেঁয়াজি পেঁয়াজিও লাগবে। তো একটা খেতে গেলে দুইটা টেস্ট আসবে। তো দেখেন মাশাআল্লাহ কিন্তু দেখা যাচ্ছে। আর একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। তো এই তো একদম হয়েও গেছে, মুসমুসে হয়ে গেছে। তো আমি একটা খেয়ে দেখলাম, মাশাআল্লাহ কি বলবো। একবার ট্রাই করেই দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপিটা। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি এভাবে নামিয়ে নিয়ে আরও একবার ভেজে নেব। তো আমি তো খেয়ে দেখলাম, তারপরে আমার ছেলে, ও কিন্তু সহজেই কোনো কিছু খায় না। তো আমার ছেলে চুলায় মানে যখন ভাজা শুরু করছি তখন থেকেই খাচ্ছে আর খাচ্ছে। ও অনেক পছন্দ করছে। তো এই তো আমার ভাজানো হয়ে গেল, দেখেন। তো যাই হোক, একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন সিদ্ধ হয়ে গেছে আর ক্রিস্পি হয়েছে।
আর আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।